আসসালামু আলাইকুম। মাঠের ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটাররা বেশ ভালো ক্রিকেট খেলছেন, কিন্তু সত্যি কথা বলতে আমাদের চোখের সামনে মাঠের বাইরের বিষয়বস্তু নিয়ে একটা হতাশাবাদী দুনিয়া তৈরি করে রাখা হয়েছে। এখন ডিসিশনটা ক্রীড়াপ্রেমী যারা আছেন তাদেরকে নিতে হবে। আপনারা কি মাঠের যে পারফরমেন্সটা বাংলাদেশের ক্রিকেটাররা করছেন সেটাকে প্রাধান্য দেবেন, নাকি মাঠের বাইরের যে বিষয়বস্তু নিয়ে আমাদের সামনে একটা কৃত্রিম পৃথিবী তৈরি করে রাখা হয়েছে আমরা সেই পৃথিবীর দিকে নজর দেব, প্রায়োরিটিটা আমরা কোন দিকে দেব সেই ব্যাপারটা নিয়ে আমাদেরকে ডিসিশনটা নিতে হবে। মাঠের ক্রিকেট নিয়ে যদি আমি কথা বলি তাহলে বাংলাদেশের দুইজন পেস বোলার একটা ফ্র্যাঞ্চাইজি লিগের একটা নির্দিষ্ট দলের চারজন ওভারসিজ ক্রিকেটারের মধ্যে এই দুইজন পেস বোলার হিসেবে খেলছেন। এই ব্যাপারটা দেখেই তো আমার কাছে অনেক গর্ববোধ হচ্ছে। নাহিদ রানা এবং শরীফুল ইসলাম, পেশোয়ার জলমির যে চারজন ওভারসিজ ক্রিকেটার, সেই চারজন ওভারসিজ ক্রিকেটারের মধ্যে বাংলাদেশের দুজন ফাস্ট বোলার খেলছেন। বাংলাদেশের তিনজন ফাস্ট বোলার তাদের নির্দিষ্ট দলের হয়ে পিএসএলে দলের সবচাইতে প্রমিনেন্ট পার্ট মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, নাহিদ রানা। সর্বশেষ যে ম্যাচটা নাহিদ রানা খেললেন সেই ম্যাচটাতে তিনি 4 ওভার বল করে 7 রান দিয়ে 3 উইকেট পেয়েছেন। 151 কিলোমিটার প্রতি ঘন্টায় বল তুলেছেন, অ্যাভারেজে 145 কিলোমিটার প্রতি ঘন্টায় বোলিং করেছেন। শরীফুল ইসলাম ডেভিড ওয়ার্নারকে একটা বাউন্সারের মাধ্যমে কুপকাত করে একদম গোল্ডেন ডাক খাইয়েছেন। একটা পরিসংখ্যান আমি দেখছিলাম, খুব সম্ভবত KH নাইম, কাউসার হোসেন নাইম, তিনি একটা পরিসংখ্যান দিচ্ছিলেন যে ডেভিড ওয়ার্নারের এগেনস্টে প্রথম বাহাতি পেস বোলার শরীফুল ইসলাম, যিনি ম্যাচের শুরুতে গোল্ডেন ডাক খাইয়েছেন ডেভিড ওয়ার্নারকে। এরকম একটা সমৃদ্ধশালী পরিসংখ্যান। মোস্তাফিজুর রহমান 3000তম ডট বল টি20 ক্রিকেটে এই পিএসএলে পূর্ণ করেছেন। প্রথম 2 ম্যাচে 48টা বল তিনি করেছিলেন, সেই 48টা বলের মধ্যে মাত্র একটা বাউন্ডারি কনসিড করেছিলেন। এগুলো তো আমাদের অর্জনের জায়গা। ইন্টারন্যাশনাল ক্রিকেট নিয়ে যদি কথা বলতে চাই তাহলে সেক্ষেত্রে অবশ্যই বলতে হবে সর্বশেষ বাংলাদেশ পাকিস্তানকে 2-1 সিরিজ হারিয়েছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মতো জায়গায় বাংলাদেশ 290-এর উপর রান করেছে, যেটা বহু বছর আমরা দেখতে পাই নাই। পাকিস্তান ম্যাচটাকে ক্লোজ করে ফেলছিল, কম্পিটিটিভ ম্যাচ হয়েছে, শেষ মুহূর্তে বাংলাদেশ তাদের নার্ভকে ধরে রেখেছে, ম্যাচ জয়লাভ করেছে। নাহিদ রানা প্রথম ম্যাচে 5 উইকেট নিয়েছিলেন, তার সে বোলিংয়ের কীর্তি আমরা দেখেছি। পজিটিভ জায়গাটা হচ্ছে মেহেদী হাসান মিরাজ ওয়ানডে ক্রিকেটে তার বোলিং নিয়ে আমরা অনেক সমালোচনা করেছি। আমরা অনেক সময় এই কথাটাও বলেছি যে হয়তোবা বাংলাদেশ 45 ওভারের প্রিপারেশন নিয়ে খেলছে, মিরাজের কাছ থেকে এক্সপেক্টেড বোলিং সার্ভিস পাওয়া যাচ্ছে না। বাট বেটার উইকেটেও মিরপুরের উইকেট কিন্তু যেটা পাকিস্তানের সঙ্গে খেলা হয়েছে সেখানে কিন্তু স্পিন ট্র্যাক হয় নাই। বেটার উইকেটেও মেহেদী হাসান মিরাজ ভালো বোলিং করেছেন, মিরাজ বলকে টার্ন করিয়েছেন, সেই জায়গাটা আমরা দেখতে পেয়েছি। যেটা ভালো হচ্ছে সেটা প্রশংসার জায়গা, প্রশংসা করতে হবে। অনেকে একটা কম্পিটিশনের জায়গা আনেন শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ। আমারও পার্সোনাল ফেভারিট শেখ মেহেদী হাসান ফর হোয়াইট বল ক্রিকেট, বাট মেহেদী মিরাজ তো পারফর্ম করেছেন, দ্যাট মিনস দের ইজ এ হেলদি কম্পিটিশন গোয়িং অন। আমি হেলদি কম্পিটিশনের কথা যদি বলি, ওপেনিং স্লটে একটা হেলদি কম্পিটিশন, তানজিদ হাসান তামিম নাকি সৌম্য সরকার। সৌম্য কনসিস্টেন্ট পারফর্মার ওডিআই ফরম্যাটে, অন্তত সেই ব্যাপারে কেউ অস্বীকার করবেন না। সৌম্য ডিজার্ভ করেন না ওয়ানডে স্কোয়াডে বেস্ট 11-এ থাকা, বাট তানজিদ তামিম তার জায়গায় বাহাতি ব্যাটসম্যান হিসেবে সুযোগ পেয়ে সেঞ্চুরি করেছেন। দের ইজ এ হেলদি কম্পিটিশন গোয়িং অন। সাইফ ইন রিসেন্ট পাস্টেও বেশ ভালো ফর্মে ছিলেন। সো 3জন ওপেনার আছেন বাংলাদেশের, 2টা স্পটের জন্য লড়াই করছেন। এগুলো কি মাঠের ক্রিকেটের কোনো সুখকর বিষয় না? এগুলো তো মাঠের ক্রিকেটের সুখকর বিষয়। একটু চিন্তা করে দেখেন, সর্বশেষ ম্যাচটা যেটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলেছেন, তানজিদ তামিম সেঞ্চুরি করেছেন। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তানজিদ তামিম সেঞ্চুরি করেছেন সর্বশেষ ম্যাচ যেটা খেলেছেন। লিটন কুমার দাস, আমরা কথা বলছিলাম যে মিডল অর্ডারে বাংলাদেশের ব্যাটিংয়ের স্টেবিলিটির জায়গা নিয়ে, ব্যাক টু ব্যাক 2টা ম্যাচে লিটন কুমার দাস 41 রান করেছেন, 41। দ্বিতীয় ওয়ানডেতে 41, তৃতীয় ওয়ানডেতে 41। এগুলো কি প্রোগ্রেসিং সাইন না? এগুলো তো প্রোগ্রেসিং সাইনের জায়গা। হ্যাঁ, আমাদের রিশাদ এই মুহূর্তে একটু ইনকনসিস্টেন্ট, রিশাদ এই মুহূর্তে একটু আউট অফ ফর্ম আছেন। ডেফিনেটলি হি উইল গো ব্যাক টু দ্য নেটস অ্যান্ড ওয়ার্ক উইথ মুশতাক আহমেদ, ডেফিনেটলি। এবং দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড প্র্যাকটিস অফ অ্যান ইন্টারন্যাশনাল প্লেয়ার, এবং সেটাই হবে। আমরা যদি ক্রিকেট নিয়ে কথা বলতে চাই, উই হ্যাভ লট অফ টপিকস টু ডিসকাস। আমাদের অনেকগুলো টপিক আছে ডিসকাস করার মতো। আমি একদম স্টার্টিং উইথ যদি বলি, নাহিদ রানার ইনকনসিস্টেন্সি হয় কেন? নাহিদ রানা দেখবেন যে কিছু কিছু ম্যাচে খুব একদম ধসায় ফেলতেছেন, আবার কিছু কিছু ম্যাচে নাহিদ রানা হয়তো বা অনেক বেশি মার খাচ্ছেন। কেন? বিকজ নাহিদ স্টিল হি ইজ এ কন্ডিশন বেসড বোলার, এবং এই কন্ডিশন বেসড বোলিংয়ে কোন ধরনের উইকেটে ফেভার পাচ্ছেন, কোন ধরনের উইকেটে ফেভার পাচ্ছেন না, কোথায় উন্নতির জায়গা আছে, ম্যাটার অফ ডিসকাশন। 27 ওয়ার্ল্ড কাপের যে কন্ডিশনে খেলা হবে সেখানে নাহিদের অ্যাডভান্টেজ কতটুকু, ম্যাটার অফ ডিসকাশন। আপনি যদি মোস্তাফিজুর রহমানের কথা চিন্তা করেন, মোস্তাফিজুর রহমান টি20 ক্রিকেটে
হি ইজ আওয়ার সুপারস্টার, হি ইজ আওয়ার সুপারস্টার অফ ওয়ার্ল্ড ক্রিকেট, বাট ওয়ান ডে ক্রিকেটে মোস্তাফিজের বোলিংটা ওইরকমভাবে আশানুরূপ হচ্ছে না। সো দিস ইজ অলসো ম্যাটার অফ ডিসকাশন। রিশাদ কীভাবে টি-20 ক্রিকেটে সাফল্য পেয়েছিলেন, পাচ্ছেন, ওয়ান ডে ফরম্যাটে আবার সাফল্যের জায়গাটা একটু কম, ম্যাটার অফ ডিসকাশন। তানজিদ তামিম, সৌম্য সরকার, কিংবা আমরা যদি চিন্তা করে দেখি সেই জায়গাটা সাইফ হাসান, এই কম্পিটিশনের মধ্যে আসলে কারা আমাদের প্রমিনেন্ট প্লেয়ার বা কারা বেস্ট 11-এ খেলার যোগ্য, ম্যাটার অফ ডিসকাশন। পারভেজ ইমন সর্বশেষ ম্যাচ যেটা পিএসএলে খেলেছেন, ওভার 40 রানস তিনি করেছেন, কি ছক্কাগুলো তিনি মেরেছেন। সো মাঠের ক্রিকেট নিয়ে উই হ্যাভ লট অফ টপিকস টু ডিসকাস, আমাদের অনেক আলোচনার জায়গা আছে। মাঠের ক্রিকেট নিয়ে আমাদের অনেক গর্বের জায়গা আছে। এই মুহূর্তেও আমাদের মাঠের ক্রিকেটে আমাদের ক্রিকেট টিমের প্লেয়াররা ভালো পারফর্ম করছেন, সেগুলোও কিন্তু ম্যাটার অফ ডিসকাশন। নাও দ্য চয়েস ইজ ইয়োর্স। আপনি কোন বিষয়টাকে প্রায়োরিটি দেবেন, আপনি কোন বিষয়টাকে প্রাধান্য দেবেন, সেটা কি মাঠের বাইরের বিষয়বস্তু নিয়ে যে দেয়ালটা তৈরি করে দেয় আমাদের সামনে সেটা নিয়ে, নাকি মাঠের ক্রিকেটে আমাদের প্লেয়াররা কেমন পারফর্ম করছেন, প্রোগ্রেসের জায়গাগুলো কোথায় আছে এবং গর্বের জায়গাগুলো কোথায় আছে সেগুলো নিয়ে। আমি জানি না কেন আমরা এত হতাশায় নিমজ্জিত হয়ে যাচ্ছি, আমরা কেন এত হতাশাগ্রস্ত চিন্তা করছি। মাঠের ক্রিকেটে আপনি যদি পরিসংখ্যান দেখেন, রেজাল্ট দেখেন, মাঠের ক্রিকেটে উই আর পারফর্মিং ওয়েল। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।